সুপ্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি ওয়াহিদুজ্জামান ভারতের গুজরাটের কান্ডলা বন্দর থেকে আপনাদেরকে দুপুরবেলা শুভেচ্ছা জানাই। আমার ভিডিও যারা দেখেন, আমাকে ফলো করেন, তারা জানেন যে রাশিয়া থেকে সার নিয়ে আমরা ইন্ডিয়াতে এসেছিলাম। ইন্ডিয়ার টুটিকোরিন এবং নিউ ম্যাঙ্গালোরে আমরা সার ডিসচার্জ দিয়েছি। ডিসচার্জ দিয়ে ভারতের এই কান্ডলা বন্দর এসেছি লবণ নেওয়ার জন্য। দেখুন, জাহাজে লবণ লোড করা হচ্ছে। জাহাজে ক্রেন দিয়ে 4টা ক্রেন দিয়ে জাহাজে লবণ লোড করা হচ্ছে। লবণ ট্রাকে করে এনে বন্দরে জেটিতে রাখা হচ্ছে এবং সেখান থেকে জাহাজের ক্রেনের মাধ্যমে লবণ জাহাজে লোড করা হচ্ছে। প্রত্যেকটা ক্রেন দিয়ে প্রতিবারে প্রায় 15 টন কার্গো লোড করা হচ্ছে, অর্থাৎ 4টা ক্রেন দিয়ে একেবারে প্রায় 60 টন কার্গো জাহাজে লোড করা হচ্ছে। সেই হিসেবে দৈনিক প্রায় 24,000 মেট্রিক টন কার্গো আমরা জাহাজে লোড করতে পারবো এবং আশা করা যাচ্ছে যে 2 দিনই আমাদের এখানে লোডিং শেষ হয়ে যাবে এবং আমরা প্রায় 60,000 মেট্রিক টনের উপরে কার্গো 2 দিনে লোড করতে পারবো। লোড করে আমরা চীনের উদ্দেশ্যে রওনা দেবো। এই লবণ আমরা লোড করছি চীনের জন্য। আমার সামনে যে একটা জাহাজ আছে, ওই জাহাজও লবণ লোড করছে। আমার পিছনে যে একটা জাহাজ আছে, দেখুন, এই জাহাজও লবণ লোড করছে। আমি কান্ডলা বন্দরে বহুবার এসেছি, প্রায় 10 থেকে 15 বার, এবং যতবার এসেছি লবণ নেওয়ার জন্য এসেছি, কারণ এই কান্ডলা হচ্ছে লবণ উৎপাদনের জন্য বিখ্যাত। প্রতিদিন এখানে অসংখ্য জাহাজ আসে এবং লবণ নিয়ে পৃথিবীর বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়ে। আমি একটু বন্দরের পরিবেশটা যদি আপনাদেরকে ঘুরিয়ে দেখাই তাহলে বুঝতে পারবেন। ওই যে দূরে সাদা সাদা যা দেখা যাচ্ছে, সমুদ্রের তীরে বন্দরে যেটিতে সাজিয়ে রাখা হয়েছে, এগুলো সব হচ্ছে লবণের স্তূপ এবং চারপাশে যত দূর তাকানো যাবে শুধু লবণ আর লবণ। লবণ উৎপাদন করে বন্দরে যেটিতে স্তূপ করে রাখা হয়েছে। একের পর এক জাহাজ আসছে এবং এখান থেকে লবণ নিয়ে পৃথিবীর বিভিন্ন দেশে যাচ্ছে। জাহাজে ব্যস্ততার কারণে এখন আর আমার পক্ষে রেগুলার ভিডিও দেওয়া সম্ভব হচ্ছে না। ভালো থাকবেন, সময় করে আবারও কথা হবে অন্য কোনো ভিডিওতে।